আজ দিনটা হচ্ছে বুধবার। মানু আজকের থেকে পরীক্ষা শুরু। মানু 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল, যেহেতু আজকে এপ্রিল মাসের 1 তারিখ। মানু আমাকে ভোর 5টার সময় এপ্রিল ফুল করেছে। মা বলে ডেকেছে, ডেকে হ্যাঁ আমাকে না এপ্রিল ফুল করেছে জানো 5টার সময়। তো মানু ওইদিকে ঘরে পড়ছে, আমি 5টার সময় উঠে গেছি, সব কাজ মাস সারা হয়ে গেছে। তো আমি মানুকে নিয়েই তো স্কুলে যাব, তো যার কারণে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। তো কালকে লাউটা কেটে রেখেছিলাম, মুগ ডাল ছিটিয়ে একটু লাউ ঘন্ট করব আর ডাল করব, আর একটু দেখি কি রান্না করি। সকাল সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো মানু 5টায় উঠেছে, আজকে পরীক্ষা, 5টায় উঠে পড়তে বসছিল। তো এখন তো দেখছো আমি ভাত আর একটু মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট করবো, দেখি স্কুলে নিয়ে যাবো, দিয়ে এসে আবার রান্না করব। তার মধ্যে যতটা পারি সব কাজ সেরে থুয়ে যাবো যতটা পারবো। তো মানু 5টায় উঠে বলছে মা কালকে অনেক আগে ভাত খাওয়া হয়ে গেছিলো 8টার মধ্যে। তো ও তো খেতে পারে না, বারবার একটু করে খায়। তো কালকে রাত্রে একবারই খেয়েছিল, তারপরে ঘরে কিছু ছিল না, অনেক রাত্রে মা আমি আমাদের দুজনেরই খিদে পেয়েছিল, তো কিছু খেতে পাইনি। যাই হোক 5টার সময় উঠে বলছে মা আমাকে একটু চা করে দাও। তো তাড়াতাড়ি আমি ঘরে চা পাতা বাড়ন্ত ছিল, চিনি ছিল, তো আমি আবার তাড়াতাড়ি বাবাকে ডাকলাম, আমি বললাম আমাকে একটা চা পাতার প্যাকেট দাও। তো মানু আর আমি চা খেয়েছি একবার, কিন্তু হ্যাঁ আমি কিন্তু বাসি নাইটিতে আমি কোনোদিনই কিছু খাই না। তো মেয়ে গা গুলাচ্ছে, আমারও গা গুলাচ্ছিল, তাড়াতাড়ি ব্রাশ করেই আগে চা দিয়ে টোস্ট বিস্কুট আর মুড়ি খেয়েছি। তো এখন এই যে ওইদিকে রান্না হচ্ছে। মানু না দেখো এখন ঘুমিয়ে পড়েছে, 5টায় উঠেছে, তো 7:30 বাজে। তো এখন এই যে বাবাকে চাটা দিয়ে তারপরে আমারও রয়েছে, আমিও খাবো। মানুকে ডাকিও পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, 2 ঘন্টা মতন পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চাটা দিয়ে আসি। এই যে বিলাতি ধনেপাতা, দেশি ধনেপাতা তো এখন নেই, তো বিলাতি ধনেপাতা তো আমাদের বাড়িতে অনেক আছে, আমাদের বাড়িতে গাছ আছে যেখানে জবা ফুলের গাছ। তো ওই যে লাউ ঘন্টটা দেখো বিলাতি ধনেপাতা দিয়েছি। আমার কিন্তু এই লাউ ঘন্ট না, এই মুগ ডাল চিটি আমার ভীষণ ভালো লাগে। আমার মানু একদমই ভালোবাসে না, আজকে না কি ঘ্যান ঘ্যান করে এই রান্নাবান্না নিয়ে। তো ভাবছি গাইঘাটায় যাবো, যদি একটু মাছ বা মাংস পাই আনবো। দেখো 10টার পরে না সেরকম কিন্তু একটা মানে গাইঘাটা স্কুল থেকে বেরোতে বেরোতে প্রায় 10:30 11টা বেজে যায়। তো তারপরে না সেরকম একটা পাওয়া যায় না। তো যাই হোক, যদি মানে ভালো মাছ আনতে গেলে কিন্তু সকাল সকাল যেতে হয়। তো স্কুলে যাব বলে এই কারণে না ওইদিকে রান্নাও করছি, আর যেহেতু 5টায় উঠেছি মোটামুটি আজকে আমার সব কাজ সারা হয়ে গেছে। সকালবেলাটা দিনের শুরুতে ভালোই ছিল। তো আমি দেখো ভিডিও করাও ছিল, সবই করা ছিল, মন মানসিকতা যেটা তোমাদের সামনে বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে, তো সেটা না বলাই ভালো। তো মন মানসিকতা খারাপের জন্য আমি ভিডিও কোনো এডিটিং করিনি বা ভয়েসও দিইনি। তার মধ্যে ফোনটা না আজকে খোলা, তাও সবাই বলছে কেন আমার ফোনটা সুইচ অফ, আর বারবার না ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ফোনটায় কোনো কাজও করছিল না। আর তাছাড়াও মন মানসিকতা পরিস্থিতি খারাপের জন্য আমি ভিডিও দিইনি। মানে এমন এমন চাপ সৃষ্টি হয় আমার উপরে, আমি মানে বলতেও পারি না, সইতেও পারি না। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছি, এই লড়াই জানি না কবে শেষ হবে। তো এই দিক দিয়ে মোটামুটি কাজ কমপ্লিট সব হয়ে গেছে। মানু আমি যখন ঘরে যা দিচ্ছিলাম, বিছানা তুলছিলাম, ওর তো আবার 8টা বাজলে স্কুল থাকলে, আজকের থেকে না ছোটোবেলার থেকে দেখো মেয়েটা আমার কত রোগা হয়ে গেছে, বুকের হাড় টাড় বেরিয়ে গেছে জানো। বিনীতার মা পর্যন্ত বলছে মানু হচ্ছে বিএমটির পরে বেশ গাট্টা গুট্টা হয়েছিল, তা আজকে মানে কয়েকটা দিন ধরে আমার উপর দিয়ে মানে যেই ঝড় যাচ্ছে, সেটা তো আমার উপর দিয়ে যাওয়া মানে মেয়ের উপর দিয়েও যাওয়া। তো মেয়ে দেখো না খেয়ে খেয়ে মানে বুকের হাড় একদম বেরিয়ে গেছে, এত রোগা হয়ে গেছে, কেন কি জানি এত রোগা হয়ে গেছে। আমি বলছি দেখবি এই তোর বাপি ভেলুরে যাব, কি অশান্তি কি গন্ডগোল করবে। হ্যাঁ মেয়ের দিকে নজর দাও না, মেয়ে খায় না, কিন্তু একেতে তো গরম পড়েছে, গরমের জন্য তো খেতেও পারে না। এই যে রেডি হয়ে গেছি, উন্নাটা নেব নিয়েই চলো। আর সব থেকে বড় কথা হচ্ছে কি রান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে, এটাই হচ্ছে সবথেকে মজার ব্যাপার। সকালবেলা মিষ্টি কুমড়ো সিদ্ধ, উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খেলাম কটা, আর টক ডাল আর হচ্ছে লাউ ঘন্ট রয়েছে, লাউ ঘন্ট ওদের দিয়েছি এখনও রয়েছে, মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট আর আম দিয়ে টক ডাল করেছিলাম। তো এদিকে মোটামুটি ঘর দুয়ার ঝাড় দিয়ে বিছানা টিছানা গুছিয়ে কি বলতো ওই রান্না তো কমপ্লিট, এসে আমার রান্নার ঝামেলাটা নেই। মানুষ চলে আসবে তাড়াতাড়ি, এখন 10টা বাজে, 10টায় বেরোচ্ছি, কারণ 11টা 11:30 থেকে পরীক্ষা, 12:30 অবধি। তো এর জন্য একটু লেটেই বেরোচ্ছি, যে এত তাড়াতাড়ি গিয়ে কী করবো। তো আজকে প্রথম দিন, ও বলছিল মা যেতে হবে না, আমি বললাম না চ প্রথম দিন যাই। ও বলছে আমি যতক্ষণ তুমি আমাকে নিয়ে যাবে ততক্ষণ হচ্ছে ওই তুমি বাড়ি এসে
গ্লুকন্ডি, একটা গ্লুকন্ডি আনতে হবে, দেখি আজকে পেলে আনবো। তো বলছে ততক্ষণে তুমি একটু শরবত করে রাখলে। আমি বলছি আজকে প্রথম দিন যাই, কালকের থেকে আমি আর যাবো না স্কুলে। তো চলো যাই, রাস্তায় উঠে গেছে, এখনই অটো আসলে হয়তো ইয়ে করেছিল। তো বন্ধুরা এই যে মানে কি বলবো, রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি বলে তো ওদেরকে দিয়েই চলে আসলাম। এসে একটু ওই মানে হাত মুখ ধুলাম, এসে ওই 5টায় উঠেছি তো ঘুম পাচ্ছে, এবার থেকে না ওই 5টায় উঠতে হবে, তাহলে বাসি কাজগুলো মানে বাসি কাজ না, সব কাজই তাড়াতাড়ি করা যাবে। তো রান্না তো হয়ে গেছে, এখন এই সব কাজ সারবো। ছাড়া জামা কাপড়ও আমি সব ধুয়েই গেছি, বেশিরভাগ কাজ সেরেই ধুয়ে গেছি। তো যাই হোক, কটা বাসন রয়েছে, বাড়িঘরগুলো ভালো করে ঝাড়টার দিই। কয়েকদিন ধরে তো ঝড় বৃষ্টি হলো, আজকে রোদ উঠেছে, একটু ঘরগুলো ভালো করে ঝাড়মার দিই, যতটা কাজ আছে সব সেরে নিই। তারপরে ও চলে আসবে, ওরাও কটা 11টা 12:30, তো দেরি আছে আসতে, এখনও মনে করো 1 ঘন্টা দেরি আছে মাত্র। তো এখন বাজে 11টা বাজে, বলে না গেলেই তো রাস্তায় কিছু পাওয়া যায়, মানে আসার সময় তো স্কুল অব্দি আবার হেঁটে গেছি। তো এখন দেখি দুধ এসছে নাকি, দুধটা ফ্রিজে রাখি। তো 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষা, তো দেখো এই দেখো তাড়াতাড়ি চলে এসছে। তো এই অবধি সব কিছুই ঠিকঠাক ছিল, তো তারপরে আবার মানে যেটা হওয়ার সেটাই হয়েছে। তো তারপরে মন মানসিকতা ভালোও লাগেনি বলে কালকে এই কারণেই ভিডিও পোস্ট করিনি। আমি জানি এতে আমার অনেকটাই ক্ষতি হয়, দিনের শেষে যদি আমার 50-60 টাকা এই প্ল্যাটফর্ম থেকে পাই, তো না হলে তো কেউ আমাকে 2 টাকা দেবে না। মানে যেই কারণে আমি ভিডিও পোস্ট করি না বা কিছু ভাবি কি যে ওদের উপরে রাগ করে আমার কি হবে, আমারই তো লস, আমারই তো মেয়েটা না খেয়ে থাকবে। তো অনেক দিন পরে দেখো আজকে গাইঘাটার থেকে, আজকে না কালকে মানু এনে রেখেছিল, তোমাদের বলেছিলাম আপেল আর হচ্ছে ফলের তো এখন প্রচণ্ডই দাম হবে জানো। তো ওই দিনকে আর ভিডিও করিনি, এটা হচ্ছে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবারের ভিডিও, 2 তারিখের ভিডিও। এই যে পরপর 2 দিনই পরীক্ষা, তো সকালবেলা রান্নাবান্না করে দিয়েছি, অনেক কিছু রান্না করেছি, চলো দেখবে। সকালবেলা ঘুম থেকে উঠেই সব বাসি কাজ সেরে স্নান টান করে এই দেখো মানে ডাল, তারপরে মিষ্টি কুমড়ো ফুলের বড়া, উচ্ছে ভাজা, এটা হচ্ছে সকালের খাবার। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 10টা, দেখলে মানুষ স্কুলে চলে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খাইনি, কালকের একটু বাসি দুধ আছে, ওই দুধ মুড়ি খাবো না, চা বিস্কুট খাবো। তো যাই হোক, সকালবেলা এই এখন ভিডিওটা শুরু করছি, কারণ সকালবেলার থেকে এই মানুষকে ডিম সিদ্ধ দেওয়া, জল দেওয়া, চা বিস্কুট, পড়তে বসানো, পরীক্ষা তো দেখো সব প্রত্যেকটা মাই কিন্তু মানে সন্তানের প্রতি ধ্যান বা এই ধেতিয়ে সকালবেলাতে বলছি আয়রন ওষুধ দিয়েছি, বলছি কি এই ওট পড়তে বস। বল আজকে ইংলিশ পরীক্ষা, তোমরা তো জানোই ইংলিশ পরীক্ষার দিন আমার অতটা টেনশন থাকে না, অঙ্ক পরীক্ষাতেই টেনশন থাকে। তো বলছে আমি ইংলিশ পরীক্ষা, আমার অত চিন্তা নেই। তো যাই হোক, ধেতে উঠলাম। তো আজকে সকালবেলায় আমার রান্না হয়ে গেছে, উচ্ছে ভাজা করলাম, দেখলে তো বাবাকে ভাত দিয়ে আসলাম, উচ্ছে ভাজা, ডাল। আমাদের গাছে বিনীতার মা বলছে 3 জন মানুষ 3টে মিষ্টি কুমড়ো ফুল ফুটেছে, তো 3টে মিষ্টি কুমড়ো ফুলের বড়া করলাম, মাংস করেছি, ভাত, সব রান্না 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে সুন্দর করে গোছাবো, কারণ সংক্রান্তি চলে এসছে, আমাদেরও যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 2 তারিখ আজকে হয়ে গেছে, আর হাতে গোনা 10-11 দিন আছে। তো ভাবছি তার আগেই মানুষ পরীক্ষা থাকতে সব গুছিয়ে ফেলবো, যাওয়ার আগে না কাজের চাপটা রাখবো না। মানে সংক্রান্তি তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, তো আমি ভাবছি এখন থেকেই করি। কালকে শুক্রবার, এখন তার মাস্টারমশাই আসবে না 9 তারিখ অবধি, তো কালকে বড় ঘরটা ধরবো, কালকে পরীক্ষা নেই, তারপরের দিন অঙ্ক পরীক্ষা বলে কালকে ছুটি আছে, তো কালকে ভাবছি বড় ঘরটা ধরবো। তার ফাঁকে আবার একদিন মামার বাড়িতেও যাব, মামাকে দেখতে যাব। তা যাই হোক, কালকে যেন আমার ফোনটা হট করে খারাপ হয়ে গেছে, হট করে। ফোনটা তো 2-3 বছরে হয়ে গেছে, ফোনটা পুরনো ফোন। তো এই ফোনটা যেটা এই রিয়েলমি দিয়ে যেটা ভিডিও করি, এবার হচ্ছে 2 বছর হয়ে গেছে। তো হট করে কালকে ফোনটা না বন্ধ হয়ে গেছে। আমার ভাসুরের মেয়ে ফোন করে বলছে কাকিমা ফোন পাচ্ছি না, যখন আমি স্কুলে গেছি ও দরকারে ফোন করেছে, আমি বলছি মা জানিস হট করে না ফোনটা বন্ধ হয়ে গেছে। দাদা বলে কিরে 2টো বেজে গেছে, সবাই মানে পাগল হয়ে গেছে, ফোন বন্ধ কেন? আমার তো দুপুর 2টো অবধি, আমার রাত্রিবেলা ঘুমানোর সময় হয়তো ফোনটা বন্ধ করি, নাহলে কোনো সময় থাকে না। ওর বাপি এখন নাইটে কাজ করছে, তো রাত্রিবেলা ফোন করে 10টা-11টার সময়, যদি আমার ভালো না লাগে ঘুমিয়ে পড়লে আমি ফোনটা বন্ধ করে দিই, তখন বোঝে যে ঘুমিয়ে গেছে। তো হট করে ফোন বন্ধ হয়ে গেছে, কোনো শ্যুটও করতে পারিনি, কিছু করতে পারিনি, ঠিকঠাক মতন ভিডিও করতে পারিনি, তো এর জন্য আমি ভিডিও পোস্ট করিনি। তো যাই হোক, চলো শুরু করি। রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে পেপার মেরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি।
তো জানো তো মানে মাঝে মধ্যে মনটারে খুব খারাপ লাগে। তোমরা তো আজকে আমি বিএমটি হয়ে বাড়ি এসেছি নাই নাই করে 1.5 বছর, মানে 18-19 মাস বিএমটির পরে। ওখানে আমি 3 মাস ছিলাম, 3টে কাইমেরিজম রিপোর্ট অবধি আমাদের থাকতে হয় যারা বিএমটি করে। তারপরে বাড়ি এসেছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। জানি আমি চ্যানেলটা দাঁড় করাতে পারিনি সেরকমভাবে, তবু তোমরা আজ পর্যন্ত বলতে পারবে আমি মানে একবার রান্না করেছি? আমি 3বার রান্না করি জানো, গরম গরম। আমার মেয়েটাও আমার কষ্ট বোঝে, যদি কোনো সময় আমার শরীরটা খারাপ লাগে, মা থাক রান্না করতে হবে না, ওই ভাতটা প্রেসারে গরম করো আমরা খেয়ে নেব। কিন্তু পারলাম না, এত যত্ন এত কিছু করেও ভালো বৌমা হওয়ার। তো যাই হোক, ওইসব কথা করতে তো হবেই, যে না আমার 2-4টে মানে কাজের লোক আছে বা কিছু। নিজের শরীর খারাপ থাকলেও না ভাবি কি যে আমি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ ওর থেকে আর্নিং হলে আমার মেয়ের ইংলিশনের দাম উঠবে। কেউ তো মানে এই তরফের থেকে তো কেউ তো 5 পয়সা দেয় না, কিন্তু সবাই পিছনে মানে কাঠি করার জ্বালায় মানে উঠে পড়ে লাগে সবাই, কিভাবে কাঠি করে সংসারটাকে কীভাবে তছনছ করে ভেঙে দেওয়ার চিন্তা করে। একা একা কত লড়বো বলো। তা এই হচ্ছে কথা। তো এখন থেকে মনে এইটাই জিদ নিয়েছি যে লড়ে যাব, লড়তে আমার হবেই। এই অবধি লড়েছি মেয়ে থ্যালাসেমিয়া বলে, এই অবধি লড়ে গেছি 15টা বছর ধরে দেখতে দেখতে। তো সব কিছুর মুখোমুখি হয়েছি, এবার নিজেকে আর গুটিয়ে সাপের মতন রাখলে হবে না, মাঝে মধ্যে ফ্রোশ করতে হবে। এবার থেকে নিজেকেই একা একা ফোকাস করতে হবে, নিজেকেই একা একা সব কিছু লড়তে হবে। ভিডিও পোস্ট যদি কারোর উপরে রাগ করে আমি ভিডিও করি না, মনটা খারাপ লাগে তো সময়তে, তখন মনে হয় যেন কোনো জায়গায় এক জায়গায় নিরিবিলি গিয়ে চুপ করে বসে থাকি, তখন মনে হয় না ক্যামেরাটা অন করি। আর দেখবে ভোরের সকালটা শুরুতেই যদি কোনো কিছু ঝামেলা হয়, সেইভাবে কিন্তু ভিডিও করার একটা মনে মানে জুত লাগে না, যে ভিডিও করতে গেলেও তো একটা মন মানসিকতা সব কিছু লাগে, তাই না? তো মেয়ে তো ওইদিকে স্কুলে গেছে পরীক্ষা দিতে, আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কারণ দেখতে দেখতে 2 তারিখ হয়ে গেল, ভিডিওটা পোস্ট হবে 3 তারিখ। আমার আবার ঠিক যাওয়ার টাইম হয়ে যাবে। আমার কাজ তো আমার করতেই হবে, আমার কাজ তো কেউ করবে না। বাড়িঘর নোংরা হয়ে থাকলেও নিজেরই পরিষ্কার করতে হবে, নিজেরই সব করতে হবে, কারণ নিজেরটা তো খেয়ে ফেলেছি, কারোর বাড়িতে থাকলেও তো সেটা পরিষ্কার করে রাখতে হবে, তাই না? তো নিজের আর কার কাছেই বা মনের কথা বলবো। যাই হোক, মেয়ে আসার আগে সব কাজ ভাবছি সেরে নিই। রান্নাঘরটা আজকে পুরো মানে সুন্দর করে ক্লিন পরিষ্কার করব। যদিও পেপার এনেছিলাম, ভেবেছি পেপার মারবো, কিন্তু পেপারটা মারা হয়নি। মানু বলছে মা পেপারটা না এখন মেরো না, বাপি তো কয়েকটা দিন পরে ভোট দিতে আসবে, তো তখন না বাপিকে বলবা চটা দিয়ে মানে বাঁশের চটা দিয়ে একটা সুন্দর মতন মাচা করে দিলে ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে, তো তারপরে পেপারটা মেরো। মানু আবার এই কথা বললো। তো আমি বলছি দেখি যদি আমি পারি তো করব, আর না পারলে না করব। তো মানুর কথা শুনে না আমি আর পেপারটা মারিনি, পেপার কিনে রেখেছি। বলছে মা এখন পেপারটা নষ্ট করো না, বাপি আসুক, পয়সার জিনিস, 100-150 টাকা দাম পেপারটার। আমি কিনেছি প্রায় 1 মাস হয়ে গেছে, রান্নাঘরে মারবো করে আর মারাই হচ্ছে না। তো আবার আমাকে এই বুদ্ধি দিল, মানে বিকালবেলা পেপার যখন মারতে গেছি, যে বাপি আসুক, তোমার একটা রান্নার ওই জায়গাটাই মাচা মতন করে দিলে, আমাদের যে পুরনো তক্তা বা বাঁশ টাশ কাঠফাট দিয়ে একটা তক্তা মতন করে দিলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর রান্না করতে পারবে, ভিডিওর মানে ক্যামেরাটাও সুন্দর লাগবে। তো আমি বললাম বুদ্ধিটা খারাপ বলিসনি, ছোটো মানুষ হলেও আমার মানু বুদ্ধি আছে, ও আমার হয়ে একটু লড়ে, প্রতিবাদ করে, এটাই হচ্ছে ওর অন্যায়। তো যাই হোক, এই খাঁচাটা জানো আমি কিনেছিলাম মানু যখন জন্ম হয়, দেখতে দেখতে খাঁচাটার বয়স 15 বছর হয়ে গেল। প্রথমে একটা ছোট্ট টুল মতন ছিল, ওই টুলটাই মানুর ওষুধ, তখন মানে ছোটোবেলায় যখন হয় না বলে না বাচ্চাদের ঠান্ডা ফান্ডা লাগে, ওষুধ দিতেই থাকে, কাশি সিরাপটা একটা টুলের মধ্যে রাখতাম। তারপরে বিয়ের পরে আর কি মানে মানু হওয়ার পরে কাপড়, তখন তো এখন যেমন জিনিস অনেক দিন টেকে, তখন তো ঘন ঘন শাড়ি মারি ছিঁড়তো, আর তখন বিজনেসও ছিল, ব্যবসা ছিল, তখন একটা জায়গায় 5টা শাড়ি ভাঙতাম, একটা জায়গায় 5 নাইটি কোনোদিনই পরতাম না, এখন পরি নাইটি। তো 5টা শাড়ি ভাঙলেও কেউ কিছু বলার ছিল না, ব্যবসা ছিল। তো তখন ওই কাপড় দিয়ে না ওই খাঁচাটা রেখেছিলাম, সেই খাঁচাটার 15 বছর বয়স। আর এই যে এত বাসন দেখছো, আমি বিয়ের পরে না 4টে থালা, একটা হাঁড়ি, একটা কড়াই পেয়েছি। আমার শাশুড়ি মা না ওই বাসনপত্র কেনার অতটা ওনার উদ্যোগ ছিল না। আমার মা যেমন এই যে বিয়ের পরে গাদা গাদা বাসন কিনে দিয়েছে, এখনও তো কত বাসন আছে, ওইগুলো বেরই করি না মাজার ভয়তে। তো একটা হাঁড়ি, একটা কড়াই, আর 4টে বাসন মানে 4টে থালা। আমার শাশুড়ি মায়ের একটাই শুধু নিশানা ছিল ওই দোকান, মানে যেখানেই পয়সা পেত, যেমন আমরা মেয়ে মানুষরা কোথাও গেলে একটা বাসন কিনতে ইচ্ছা করে বাজারঘাটে গেলে, আমার শাশুড়ি মায়ের ওই সব ছিল না, মানে যেইটুক টাকা থাকতো সবই ওই দোকানের পিছনে লাগাতো।
তো শাশুড়ি মায়ের উপর নির্ভর করেই সংসারটা চলতো। আমার শ্বশুর বাবা এখনও যেমন দেখো ঘুরে ঘুরে বেড়ায়, একাগুড়াই এরকম ছিল, কিন্তু শাশুড়ি মার উপরে নির্ভর করেই সংসার সব কিছুই চলতো। তো যার কারণে উনি কোনোদিনই সেরকম এই সংসারে যা দেখছো যত বাসন যা কিছু সব আমি এই বিয়ের পরে আমি করেছি। আর বাসন অর্ধেকের বেশি আমার মাই কিনে কিনে দেয়। মা একটা বাসন কিনলে আমাকে আর একটা বাসন কিনে দেয়, যখনই কেনে দুটো করে বাসন কেনে মা, কড়াই বলো হাঁড়ি বলো সব মা কিনে দেয়। আমি মাকে বলি আর আমার বাসন কিনে দেবা না, আমার রাখার জায়গা নেই, ছোট্ট ঘর, তো আর কিনে দেবা না, মাকে এরকম বলি। তো তাও তো দেখো এই রান্নাঘরও ছিল না, আমি বিএমটি করে যখন আসি তখন রান্নাঘরটা আমাকে ভাগ্যিস আমার ছোদ্দা আর আমার কাকা, মানে বাবাই পয়সা দিয়েছে, পয়সা কেউ দেয়নি, পয়সা আমার বাবাই দিয়েছে। ওরা আর কি বাঁশ টাস কিনে কাকা ছোটো কাকা এসেছিলো, ছোটো কাকা করে দিয়ে গেছে রান্নাঘরটা। না হলে যে আমি কোথায় রান্না করতাম জানো না, তাই আমি তাই ভাবি যে একটা রান্নাঘরও নেই। ছিল তো আমার স্বাদের রান্নাঘর, খুবই শখের রান্নাঘর ছিল, সেটা তো ভেঙে ফেলতে হয়েছে কোনো কারণে, হয়তো তোমাদের আজ পর্যন্ত বলতে পারিনি। তো যাই হোক, দেখো রান্নাঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে লেপে পুছে রেখেছি, শুধু পেপারটা মারলে হয়ে যেত। দেখো খাঁচাটা একদমই নষ্ট হয়ে গেছে, উপরে পাটটা পুরো ভেঙে গেছে। তারপরে মানু যখন একটু বড় হলো তখন ওর বইপত্র রাখতাম, বইয়ের ভারে না ভেঙে গেছে। তো এখন এই মশলার কোটো ফোটোগুলোই আর কি রাখা হয়, তাছাড়া আর কিছু রাখি না। আর একটা কবে থেকে ওর বাপিকে বলেছিলাম আমাকে একটা স্টিলের খাঁচা কিনে দিও না, বাসন রাখার এত বাসন না রাখা যায় না, একটা খাঁচার মধ্যে হয় না, ওই সেই 100 টাকার খাঁচার ভিতরে। তো যাই হোক পরিস্থিতিতে ওর বাপি বলে এত বছর কষ্ট করছো আর 2 বছর কষ্ট করো, তারপরে ভগবান যদি মুখ তুলে তাকায় তখন তুমি খাঁচা কিনো, এরকম বলে। আমি বলি হ্যাঁ ঠিকই বলেছো। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাঘরের সব কিছু পরিষ্কার টিপটাপ করে গুছানো হয়ে গেল। এটা হচ্ছে বিকালের ভিডিও, তো পোস্ট করিই নি। তো ওই দিক দিয়ে সব বাসন টাসন তুলে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে, দেখো সকালবেলার বাসি নাইটি মানে ধুয়ে রেখে দিয়েছি, মানে মেলা হয় নাই দুপুরবেলা স্নানের সময়। তো এখন মেলে দিই, শুকিয়ে যাবে, গরম পড়েছে না, রাত্রিবেলার মধ্যেই দেখি শুকিয়ে যায়, সকালবেলা একটু দিলে শুকিয়ে মানে পুরোপুরি শুকিয়ে যায়। তো এইদিকে দেখো দুপুরবেলা মানে অনেক সকাল সকাল মাংসটা রান্না করেছিলাম, মানু পরীক্ষা দিতে মাংস দিয়েই ভাত খেয়ে পরীক্ষা দিতে গেছে, আর ডালও ছিল। তো সকাল সকাল রান্না হয়েছে। আমি না ফ্রিজে কিছু রাখি না, আমার না ফ্রিজের জিনিস মানুকে দিতে ভীষণ ভয় লাগে। তো এর জন্যই ভাবলাম যে এখন গরম করে একবারে কড়াই টড়াইগুলো মেজে রাখি, তাহলে কালকে মানুর আবার কিন্তু পরীক্ষা নেই, কালকে মানে কালকে তো গুড ফ্রাইডে শুক্রবার, তো পরীক্ষা নেই, অতটা চাপও নেই। রাত্রিবেলা আজকে সবজি টবজি কিছু কেটে রাখবো না। তো ডালটা অল্প একটু ছিল, জাল দিয়ে রাখলাম। ও দাদু খায়নি ডাল, আমি আর মানু খেয়েছিলাম রাত্রে। আর মাংস 4-5 পিস আছে, মানুর হয়ে যাবে। ও আবার একটু মাংস থাকলে না একটু ওই মানে ঘুরে 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 ভাত খেতে পারে মেয়েটা, না হলে তো ডাল দিয়ে খেতেই পারে না একদম। এই ভয়েস দেওয়ার সময় এত মানে যায়, গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। তো দেখো এদিকে ডাল আর মাংসটা জাল দিয়ে আমি এদিকে মানে কলপাত থেকে যতগুলো বাসন ছিল সব মেজে টেজে আনলাম, কড়াই টড়াই যা ছিল সব বাসন মেজে এনেছি। এখন মানুষ সন্ধেটা দিল, সন্ধে দিয়ে আমি চলে এসেছি চা করতে। আজকে যেহেতু মাংস, তো আমি করিনি, দুধ রাখিনি, তো এখন করব চা। দেখছি দিশলাই নেই, মানুকে বলছি বাবা একটু দিশলাইটা এনে দে দোকান থেকে। মানু আবার পড়তে পড়তে না দোকানে চলে গেছে। তো উপর থেকে দেখো কড়াইটা ধাম করে পড়ে গেল, ভাগ্যিস আমার মাথায় পড়েনি। মানু বলছে মা কী পড়লো গো, ধাম করে শব্দ হলো। আমি বললাম ওই ছোটো চায়ের কড়াইটা না বাবা পড়ে গেছে। তো বলছে ও, তো আমি বাটিতেই চা বসিয়েছি। আর মানু সন্ধেবেলা কটা মানে ভাত খেয়েছে, ও বললো মা আমি চাও খাবো না, আর দুধ তো রাখিই নি। তো আদা কুড়ানিটা পাচ্ছিলাম না, আবার আদা কুড়ানিটা না মানে কলে ছিল, তারপরে আমি ধুয়ে নিয়ে আসলাম। আর আমার না একটু লিকার চাতে আদা না দিলে না ভালো লাগে না। তো এই যে চা হয়ে গেল। চলো কি বলো তো, ওর দাদু না চা অতটা ভালোবাসে না, আমি জোর করে দিই 2 বেলা আর কি। শুভ সন্ধ্যা, দেখলে তো চা আর নিমকি খেলাম, চা আর নিমকি খেলাম, বাবাকে চা দিয়ে আসলাম। তো এখন কটা ভাত বসাবো, একটু ডাল আছে আর মাংস আছে দেখলে গরম করে রাখলাম। তো মাংসটা দিয়ে তো মানুর হয়ে যাবে, মানুর তো মাংস হলে আর কিচ্ছু লাগে না। আজকে অনেক ও ভীষণ রোগা হয়ে গেছে, আজকে বিনিতার মা এসে পর্যন্ত বলছে যে মানু খুব রোগা হয়ে গেছে, একদম বুকের হাড় টাড় বেরিয়ে গেছে, অনেক দিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করছে না। তো যাই হোক নানান সমস্যা ছিল, সেগুলো তো আর বলা যায় না। তো যাই হোক
তো আজকে মাংস হলো, 2 বা 3 বার ভাত খেয়েছে। আর এখন ও দাদুর জন্য একটু সিদ্ধ ভাত করব, কারণ উনি একবার মাংস খেলে আর একবার খেতে চায় না। বলে না, মানুষের একটা বয়সের সাথে ব্যাপার আছে, মানুষ তো খুবই ছোট, এর জন্য মাংস ভালো লাগে 3 বারের জায়গায় 4 বার। ছেলেপেলের আমরাও যখন একটা সময় ছোট ছিলাম তখন ভালো লাগে। তো দাদুর জন্য আর আমার জন্য সিদ্ধ ভাত করবো। তো 500 মাংস এনেছিল, তো মানুষ জন্য আছে 2-3 পিস মাংস। মানুষ একবার ভাত খেলো এখন, আর এখন কটা ভাত বসাবো। ভেন্ডি সিদ্ধ, তারপরে টমেটো সিদ্ধ। দাদু আলু সিদ্ধর থেকে টমেটো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ এগুলো ভালো খায়। আর কি বলো তো, আমাদের বাড়িতে না এবার অনেকেই মানে কমেন্ট করো যে মানে ভাত খাও, রুটি। আমার মেয়ে তো মানে ভাত ছাড়া কিছু পছন্দই করে না, রুটিটা খুব শখে হয়, ওর দাদুও খেতে চায় না। এবার আমার রুটি খুব ভালো লাগে, নিজের একার জন্য না, কিন্তু হচ্ছে ওই রুটি আর করতে ইচ্ছা করে না, আটা মাখিয়ে ওই শখ করে খেলাম। আমি মানুকে বলছি, মানু কালকে সকালবেলায় মিষ্টি কুমড়ো আলুর তরকারি করবো আর রুটি করবো। তো শখ করে হয়তো একটা রুটি খাবে, কিন্তু আমার আবার সঙ্গে সঙ্গে ভাত করতে হয়, ওই নিজের জন্য, এর জন্যই করা হয় না যে ওরা দুজন পছন্দ করে না। যদি কেউ থাকতো আমাদের এই বাড়িতে, ওর বাপিও, 3 জনই ওরা ভাত পছন্দ করে, আমার আবার রুটিটা খুব পছন্দ। তো এই কারণেই কিন্তু আমাদের বাড়ি ভাতটাই বেশি হয়। তো যাই, এখন গিয়ে কটা ভাত বসাই। মানুর আবার 8:30, এখন তো 7টা বাজে মাত্র। তো যাই, কটা ভাত বসাই। এ মানো, মানো, এ মানো, এবার একটা ডিশলাই নিয়ে আয়, একটা ডিশলাই নিয়ে আসো, একটা ডিশলাই। আর কিছু না বাবা। তো এই যে রাত্রিবেলার জন্য একটু ভেন্ডি সিদ্ধ, টমেটো সিদ্ধ, ডাল খাইনি, বললো আমার এটা সিদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাত করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে ঠিক আগামীকাল ঠিক 5টায়। আর যাই হয়ে যাক, চেষ্টা করব নতুন মানে রোজ ভিডিও দেওয়া তোমাদের সামনে। রোজ আমার জীবনের সব কিছুই তোমরা জানো। তো চলো তাহলে আজকে টাটা।